নমস্কার, আমি মৌমিতা চলে এসেছি আবারও একটা রেসিপির সাথে। আজকের রেসিপি মুম্বাইয়ের ফেমাস বড়া পাও। বৃষ্টির দিনের সেরা একটা রেসিপি। 100% বানানো তো একদমই সহজ, খেতেও একদম দোকানের মতনই হবে। চলো বানিয়ে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নেব 250 গ্রাম বেসন আর হাফ চামচ জোয়ান, হাফ চামচ নুন আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, অল্প একটু বেকিং সোডা বা খাবার সোডা। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা বেশি মোটা রাখার দরকার নেই, বড়া বানানোর জন্য এইরকম পাতলা ব্যাটার হলেই হবে। ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে। এইবারে আমি আলুর পুরটা বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি 5টা মাঝারি সাইজের সিদ্ধ করা আলু এখানে ভালোভাবে মাখিয়ে নেব। এইবারে একটা মিক্সি জারের মধ্যে নেব বেশ কয়েকটা কারি পাতা আর 3টে কাঁচা লঙ্কা, 7 থেকে 8 কোয়া রসুন একটু দানা দানা রেখে বেটে নেব। এইবারে কড়ার মধ্যে নিয়ে নেব অল্প সাদা তেল। এইবার তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ সর্ষে আর জিরে, অল্প একটু হিং। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও মশলা কষিয়ে নেব যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা না যায়। মশলা এখানে কষা হয়ে গেছে। এইবার মশলার মধ্যে দিয়ে দেব মেখে রাখা আলুটা আর স্বাদ মতো নুন দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। আলু এখানে রেডি হয়ে গেছে। এইবার একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করার জন্য রেখে দেব। এইবারে বানিয়ে নেব আমি গ্রিন চাটনিটা। গ্রিন চাটনি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ধনেপাতা আর হাফ কাপ পুদিনা, 6 থেকে 7 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা, অল্প নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে এবারে একসাথে সব উপকরণগুলো বেটে নেব। আমার এখানে চাটনিটা বাটা হয়ে গেছে। এইবারে একটা বাটির মধ্যে ঢেলে নেব। চাটনিটার মধ্যে দিয়ে দেব অর্ধেকটা লেবুর রস, ভালোভাবে মিশিয়ে নেব। তাহলেই রেডি আমাদের গ্রিন চাটনি। এইবারে বানিয়ে নেব শুকনো লাল চাটনি। এই চাটনি বানানোর জন্য প্রথমেই গরম তেলের মধ্যে বেসনের ব্যাটারটা আঙুলের সাহায্যে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব। মুচমুচে করে ভেজে তুলে নেব। তারপর কয়েকটা রসুনের কোয়াও ভেজে নেব। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কাও ভেজে তুলে নেব। এইবারে লঙ্কার মধ্যে অল্প নুন ছড়িয়ে দেব। এইবারে শুকনো লাল চাটনিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ভাজা বাদাম 50 গ্রাম আর ভেজে রাখা রসুনগুলো, গোটা জিরে 1 চামচ আর ভাজা বেসনগুলো। সব উপকরণগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে বেটে নেব। তাহলেই রেডি আমাদের শুকনো লাল চাটনি। এইবারে বানিয়ে নেব আমি বড়াগুলো। প্রথমেই আলু মাখাটা এইভাবে গোল গোল করে পাকিয়ে নেব। তারপর বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নেব। আমার এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে। এইভাবে সব বড়াগুলো আমি এখানে ভেজে নেব। আমার এখানে সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বড়াগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে। উপর থেকে যতটা সুন্দর ভাজা হয়েছে ভিতর থেকে ততটাই নরম আছে। বড়া পাও বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি পাও। পাওটা এইভাবে মাঝখান থেকে কেটে নেব। তারপর এইভাবে 1 চামচ গ্রিন চাটনি ভালোভাবে মাখিয়ে নেব। অল্প লাল চাটনিও এইভাবে ছড়িয়ে নেব। দিয়ে দেব বড়া আর ভেজে রাখা কাঁচা লঙ্কা। এইভাবে সব বড়া পাও আমি বানিয়ে নেব।
দেখুন একদম দোকানের মতো পারফেক্ট বেনেছে। এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, স্বাদেও দুর্দান্ত হবে এই বড়া পাও। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।